চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী ওয়াসুল হক পান্থ। চলে যাচ্ছি তার কাছে। পান্থ, ক্রিকেটাররা কেউ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন কিনা, সেই সঙ্গে জানাবেন বাংলাদেশ দলের পরবর্তী মিশন কি হবে। ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ জাতীয় দলকে বহনকারী যে বিমান সেটি কিন্তু অবতরণ করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং 10:45 তার নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু বিমানটি অবতরণ করেছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো খেলোয়াড়কে দেখা যায়নি যে বিমানবন্দর থেকে বের হচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তাদের জন্য, কিন্তু এখন পর্যন্ত তাদের কাউকে বের হতে দেখা যায়নি এবং যেহেতু বের হয়নি তারা এখন গণমাধ্যমের মুখোমুখি হননি। কিন্তু যেমনটি সম্ভাবনা রয়েছে যে তারা কিন্তু যেমন সফরে যাওয়ার আগে কোনো খেলোয়াড় গণমাধ্যমের মুখোমুখি হননি, তেমনটি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু গণমাধ্যমের মুখোমুখি আসলে হতে চাচ্ছে না, যতটুকু খবর রয়েছে আমাদের কাছে। এবং এর পরবর্তীতে আমরা যদি বলি যে এই মুহূর্তে কিন্তু খেলোয়াড় খুব বেশি বিশ্রামের সুযোগ পাবেন না, কারণ আগামী 3 তারিখ থেকে কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের যে 50 ওভারের যে আসরটি সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে এবং সেখানে ইতোমধ্যেই খেলোয়াড়দের নিবন্ধন হয়ে গেছে এবং তারা যেহেতু ইতোমধ্যে নিবন্ধন হয়ে গেছে তারা কিন্তু একদিনের বিশ্রামের পরে হয়তোবা তাদের যে ক্লাব সেই ক্লাবগুলোর যে অনুশীলন সেখানে যোগ দিবেন এবং 3 তারিখ থেকে কিন্তু তারা মাঠে নামবেন। আর যদি জাতীয় দলের যে পরবর্তী সফর সেটির কথা বলি, জাতীয় দলের পরবর্তী যে অ্যাসাইনমেন্ট সেটি কিন্তু এপ্রিল মাসে রয়েছে, যেখানে জিম্বাবুয়ে কিন্তু বাংলাদেশে খেলতে আসবে এবং সেখানে সফরে 2টি টেস্ট তারা খেলবে। এবং গেল যে আসর ছিল জিম্বাবুয়ে বাংলাদেশে সবশেষ যে টেস্ট সিরিজ খেলেছিল সেখানে কিন্তু বাংলাদেশ জিম্বাবুয়ের পক্ষে জিতেছিল এবং সেখানে ইনিংসও 106 রানের ব্যবধানে তারা জিতেছিল 2020 সালে। এর পরবর্তী সময় তারা কিন্তু আর কোনো ম্যাচ জিম্বাবুয়ের পক্ষে মুখোমুখি হয়নি এবং এপ্রিলে যে আসরটি রয়েছে সেখানে কিন্তু প্রথমে কথা ছিল যে ওয়ানডে এবং টি-20 সিরিজ হবে, কিন্তু পরবর্তীতে বোর্ডের সমঝোতায় কিন্তু 2 ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে এবং সেটি সিলেট এবং চট্টগ্রামে হবে। এবং যেমনটি আমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলি সেখানে কিন্তু সফরটি একদমই বাংলাদেশের মনমতো হয়নি এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়েছিল। অধিনায়ক শান্ত বলছিলেন তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু ম্যাচ পরিত্যক্ত হওয়ার 1 পয়েন্ট নিয়ে তাদের ঘরে ফিরতে হচ্ছে। তো শম্পা, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে বাংলাদেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির